আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, যে গতকাল আসলে হাফ হার্টেড বাউন্স ব্যাক এর কথা বলতেছিলাম। এইজন্যই বলতেছিলাম যে বেশিরভাগ স্টকের মধ্যেই আমি কিন্তু এই রিটেস্ট টাইপ যে সিনারিও, সেটার কিন্তু খুব একটা ভালো রিফ্লেকশন দেখতে পাইনি। সেই প্রেক্ষাপট থেকে বলেছিলাম হাফ হার্টেড যে ভালো করতে পারে, খারাপও করতে পারে। সো আজকে ইন্ডেক্সটা কিন্তু নেতিবাচকভাবেই রিফ্লেক্টেড হয়েছে। ক্যান্ডেলস্টিক অনুযায়ী ভালো আসে নাই। আরেকটা বিষয় মেনশন করি যে আপনার ভালো লাগুক আর না লাগুক, মুভিং এভারেজ গুলাই কিন্তু স্টক প্রাইসের ক্ষেত্রে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। স্পেশালি যখন স্টক প্রাইসটা মুভিং এভারেজের নিচে চলে আসে, তখন মুভিং এভারেজ গুলাই রেজিস্ট্যান্স টাইপ হয়ে যায়। আবার যখন মুভিং এভারেজের ওপর দিয়ে স্টক প্রাইস কন্টিনিউ করে, তখন কিন্তু এই সেম মুভিং এভারেজটাই সাপোর্ট হিসেবে কাজ করে। সবসময় যেটা মেনশন করি যে মুভিং এভারেজ একটা ইউনিক টুলস। এটা থেকে এই ট্রেন্ড সহ অনেক কিছুই বোঝা যায় যদি আপনার মুভিং এভারেজের উপর দখলটা নিয়ে আসতে পারেন। সো এটাকে আমি এখন একটা রেজিস্ট্যান্স জোনই বলতে চাচ্ছি, আনলেস আপকামিং ডেজ যদি কোনো বাউন্স ব্যাক কিংবা রিটেস্ট না আসে। ভলিউমটাও যেহেতু ডিক্লাইনিং কিংবা মোটামুটি একই লেভেলে কন্টিনিউ করতেছে, সো ভলিউমের প্রেক্ষাপট থেকে স্পেশাল কোনো কিছু নাই। সত্যি কথা বলতে আমি এইখানেও এক্সপেক্ট করতেছিলাম যে মার্কেটটা যদি আরেকটু কারেকশন হয়ে আসতো, তাহলে আমরা হয়তো একটা বড় আপসুইং এক্সপেক্ট করতে পারতাম। যেহেতু মার্কেটটা আসলে অল্প একটু কারেকশনে বাউন্স করে একটা আপসুইং হয়েছে, আবার রেজিস্ট্যান্সই পাচ্ছে। সো কারেকশন তো এক্সপেক্টেড এরকমই মনে হচ্ছে। আর সামহাউ মুভিং এভারেজটাকে ক্রস করে যেতে হবে। এটা ইনিশিয়াল একটা ইন্ডিকেশন হতে পারে যে স্টকটা ট্রেন্ডি কিংবা আপ ট্রেন্ড কন্টিনিউ করে কিনা। এখনো পর্যন্ত ডাউন ট্রেন্ডের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যেই আছে। তো এখান থেকে আমার কাছে কারেকশনটা এক্সপেক্টেড মনে হচ্ছে। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতে যদি জায়ান্ট স্পিনিং এর কথা বলি, গতকাল এই সিনারিওটা ভালো লেগেছিল। তো যেহেতু আজকে ইন্ডেক্স ভালোভাবে রিফ্লেক্টেড হয় নাই, সো জায়ান্ট স্পিনিং এর মধ্যে কিন্তু রিফ্লেকশনটা ভালো পাওয়া যায় নাই। সো এটাকে এখনো অবজারভেশনের ভেতরে রাখেন। যেহেতু মুভিং এভারেজ থেকে দূরে চলে যাচ্ছে, আমরা জানি যে মুভিং এভারেজ থেকে যত নিচে চলে যায়, বাউন্স করে কিন্তু মুভিং এভারেজ পর্যন্ত আসার সম্ভাবনা তত বেশি সৃষ্টি হয়। সো সেই প্রেক্ষাপট থেকে ডেফিনিটলি অবজারভেশনের ভেতরে রাখতে পারেন। আর ভলিউমটাও অ্যাক্টিভ রাখারই চেষ্টা করতেছে। ওয়ালটনকেও আমার কাছে ভালো লাগতেছিল। কিন্তু আজকে যে টাইপের ক্যান্ডেল এসছে, এটাকে খুব একটা ভালো এখন আর বলতে চাচ্ছি না। আপকামিং ডেজে যদি প্রপার একটা রিটেস্ট পাওয়া যায়, দেন আবার নতুন করে চিন্তা-ভাবনা করা যাবে। ইউনিক হোটেলের রিফ্লেকশনটাও ভালো লাগতেছে না। এই মুভিং এভারেজের রেজিস্ট্যান্স এর কথাটাই বলতে চাচ্ছি। তো কারেকশনটা এক্সপেক্টেড মনে হচ্ছে। ইউনিয়ন ক্যাপের মধ্যেও একটা হাফ ওয়াটেড বাউন্স ব্যাক টাইপ সিনারিও। লেটস সি। লো পেইড এর মধ্যে টমিস্টেক্স এর কথাও বলতে চাই। প্রপার কারেকশন হচ্ছে। ক্যান্ডেলগুলা সুন্দর কারেকশনের রিফ্লেকশন আছে। সো নিচে এসে যদি একটা বাউন্স ব্যাক পাওয়া যায়, কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে। সো এখন থেকে অবজারভেশনের ভেতরে রাখতে পারেন। সান লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে কিন্তু ট্রেন্ডি প্রবণতা আছে। এটা কিছুদিন ধরে মেনশন করতেছি। আপ সুইং, ডাউন সুইং, আপ সুইং, ডাউন সুইং, সাইড সুইং করে কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। মুভিং এভারেজ গুলো উপরের দিকে ইন্ডিকেশন দিচ্ছে। যদিও আজকের ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল খুব একটা ভালো না। সো এই সুইংটা শেষের দিকে হলেও হতে পারে। আবার কারেকশনে এসে যদি একটা বাউন্স ব্যাক টাইপ পাওয়া যায়, যেটা আমরা এখানে পেয়েছিলাম, তাহলে কিন্তু আরেকটা আপসুইং এর জন্য দেখা যেতে পারে। আর ভলিউমটা যেহেতু অ্যাক্টিভ আছে, এই জায়গা থেকেও ভালো করার সক্ষমতা সৃষ্টি হতে পারে। সো অবজারভেশনের ভেতরে ডেফিনিটলি রাখা যেতে পারে। স্টাইলক্রাফট লো পেইড এর মধ্যে লুকস ভেরি গুড টু মি। আজকে একটা ইন্ডিকেশন কিন্তু পাওয়া গেছে। ভলিউমটাও পেয়েছে যে এইখান থেকে হয়তো সুইং এর একটা ফেজ হতে পারে।
আবার এটাই যদি আনইউজুয়াল ভলিউম হয়ে যায়, প্রিভিয়াস সুইং এর রেজিস্ট্যান্স থেকে কিন্তু সেল সিগন্যাল হয়ে একটা কারেকশনে চলে আসতে পারে। যেহেতু মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করতেছে, ছোট পরিসরে এটার মধ্যেও কিন্তু আপট্রেন্ডি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সাউথ ইস্ট ব্যাংক অনেকদিন পরে কিন্তু এই ডাউন ট্রেন্ড থেকে মুভিং এভারেজ 50 তে এসে এই সেল সিগন্যাল টাইপ এসছে, যেটি এর আগে আসলে করতে পারেন রিসেন্ট টাইমস অনেক দিন ধরে। সো ছোট্ট আপসুইং এর পরে তো কারেকশনটা এক্সপেক্টেড। সোনারগাঁও আবারও তো সেল সিগন্যাল টাইপ এসছে, এই আপসুইং এর কথা বলতে চাই। ভলিউম যদি ডিক্লাইনিং হতে থাকে, সুইংটা কিন্তু নিচে এসে বাউন্স ব্যাক যদি পাওয়া যায়, দেন কিন্তু নতুন করে আবার ট্রেন্ড প্ল্যান করার জায়গা হতে পারে। এসকো ট্রিমস আমার কাছে যেটা মনে হচ্ছে প্রপার একটা সাইড ট্রেন্ডের মধ্যে আছে। সেই উপরের জায়গা যেটা রেজিস্ট্যান্স জোন, ট্রেন্ড লাইন ড্র করলে যেটা সুন্দর বোঝা যায়, এখান থেকে রেজিস্ট্যান্স পেয়ে আবার কিন্তু নিচে হয়তো এইসব জায়গায় চলে আসতে পারে। শেফার্ডের কথাও বলতে চাই, খুবই সুন্দর কারেকশন হচ্ছে। তো কারেকশনটাকে অবজারভেশনের ভেতর রাখতে পারেন। সেম গোজ ফর শাসলেনিম, কারেকশনটাকে ডেফিনেটলি অবজারভেশনের ভেতর রাখা যেতে পারে। শাহজালাল ব্যাংকের মধ্যে রিফ্লেকশনটা কিন্তু ভালো, ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে যে স্টকের মধ্যে ভালো ক্যান্ডেল আসতেছে এবং উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, সেটাই কিন্তু ভালো স্টক যতক্ষণ পর্যন্ত না সেল সিনারিও আসে। সো ভলিউমটাও যেহেতু একটু হলেও ডেভেলপ করার চেষ্টা করতেছে, ক্যান্ডেল ওয়াইজও নট দ্যাট ব্যাড। সমরিতা এটাও একটা হাফ রেট বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে, ছোট পরিসরেও কিন্তু সাইড ট্রেন্ডের মধ্যেই ঘোরাফেরা করতেছে। সালভোর মধ্যেও বাউন্স ব্যাকটা ভালো ছিল, যেহেতু আজকে রিফ্লেক্টেড হয় নাই। সো নতুন করে কিন্তু কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। সাইহাম কটন, সাইহাম টেক্স কারোর মধ্যে রিফ্লেকশনটা ভালো না, আজকে ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই। সো কারেকশন এক্সপেক্টেড। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে রূপালী লাইফের কথাও বলতে চাই, ও কিন্তু সামহাউ ওর যে রেজিস্ট্যান্স জোন রিসেন্ট টাইম যে একটা ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু ব্রেক করতে পেরেছে। যদিও ভলিউমটা আনইউজুয়াল হয়ে গেছে, তো এই টাইপের ভলিউমের শেষে কিন্তু একটা সেল সিনারিও ফলোড বাই কারেকশন এক্সপেক্টেড। আর সামহাও যদি ভলিউম অ্যাক্টিভ রাখতে পারে, সুইংটা কিন্তু আরো উপরের দিকে যাওয়ার সক্ষমতা সৃষ্টি করতে পারবে হয়তো। রবির মধ্যেও তো সেল সিনারিও টাইপ ক্যান্ডেলের রিফ্লেকশনই বলতে চাই, যদি ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পারে তাহলে কিন্তু সুইং এর আরো ফেস হতে পারে। প্রভাতী ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু সম্ভাবনা সৃষ্টি হয়েছে, চার্টে সবুজ আসতেছে, ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে। সো ডেফিনেটলি অবজারভেশনের ভেতরে রাখা যেতে পারে। অরায়ন ফার্মার গতদিনের ক্যান্ডেলটা ভালো লেগেছিল, আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না, ভলিউমটাও ডিক্লাইনিং, সো কারেকশন হবে এরকমই একটা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে। অরায়ন ফিশনের কথা বলতে চাই, একটা ফেজ ওয়াইজ সুন্দর বাই সিনারিও ছিল, তার পরের দিন কিন্তু সেল সিনো টাইপ এসছে। সো এই ক্যান্ডেলও কারো এন্ট্রি থাকলে এক্সিট নিয়ে ফেলাটাই ওয়াইজ। ভলিউমের অ্যাক্টিভিটি এখনো সুন্দর আছে, এই অ্যাক্টিভিটিটা ধরে রাখতে পারলে সুইং এর আরো ফেস হলেও হতে পারে। তবে মুভিং এভারেজের প্রেক্ষাপট থেকে চিন্তা করলে মুভিং এভারেজ থেকে দূরে কখনোই তো আসলে সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না। ওয়াইম্যাক্স আজকে কিন্তু বড় উইক এসছে। সো বড় উইক মানেই তো আসলে সেলারের অ্যাক্টিভিটি কিছুটা হলেও আছে। কিন্তু ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে, চার্টটাও খুবই সুন্দর উপরের দিকে যাচ্ছে। এটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কোথায় গিয়ে ফাইনালি শেষ হয়। এনআরবি ব্যাংক এই হাফ হার্টেড বাউন্স ব্যাকটাও ফ্রুটফুল হবে বলে মনে হচ্ছে না। সো প্রিভিয়াস সুইং টপ এইসব জায়গা, এটা ব্রেক করে গেলে এইসব জায়গাতে দেখা যেতে পারে। ন্যাশনাল পলিমারের রিফ্লেকশনটাও ভালো না। অন্য ফ্যাব্রিক্সের মধ্যেও এই হাফ হার্টেড বাউন্স ব্যাকের খুবই বাজে রিফ্লেকশন পাওয়া গেছে। তো নতুন করে আবার কারেকশনের ফ্লো। মিরাকল অ্যাজ এক্সপেক্টেড প্রপার একটা আনইউজুয়াল আপসুইং হয়েছে, এখন কিন্তু প্রপার আনইউজুয়াল ডাউন সুইং হবে। মিলার ব্যাংকের রিফ্লেকশন ভালো বলতে চাচ্ছি না, ফাইনালি ওকে ডাউন ট্রেন্ডি ফ্লোতেই ভাবা উচিত। আজকে প্রপার সেলস টাইপ চলে আসছে। ম্যাক্সনকেও অবজারভেশনের ভেতর রাখেন, মুভিং এভারেজ থেকে দূরে চলে যাচ্ছে। সো মুভিং এভারেজ তো দূরেই যাক, বাউন্স ব্যাক পেলে কিন্তু মুভিং এভারেজ পর্যন্ত যাওয়াটা এক্সপেক্টেড। কোহিনুরের গতকালের রিফ্লেকশনটা ভালো ছিল, আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না। আবার নতুন করে কনভেনশনাল সাপোর্ট এইসব জায়গায় চলে আসবে হয়তো। খান ব্রাদার্সের কথাও বলতে চাই, গতকাল তো মেনশন করতেছিলাম এটা একটা ফেজেস বাই সিনারিও হতে পারে। তো আজকে কিন্তু একটা সেলস টাইপ ক্যান্ডেলই এসছে। সামহাউ ভলিউম অ্যাক্টিভ রাখতে পারলে মুভিং এভারেজ 20 পর্যন্ত কিন্তু রেসপেক্ট করতে পারে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে ডাউন ট্রেন্ডে আপসুইং কিন্তু ছোট হয়। আমি যদি এইখান থেকেও বলি, ছোট কিন্তু অলরেডি একটা আপসুইং হয়েছে। সো দেখা যাক আপকামিং ডেজ কেমন রিফ্লেক্টেড হয়। যমুনা ব্যাংকের রিফ্লেকশন কিন্তু ভালো মনে হচ্ছে না, মুভিং এভারেজটাকে ক্রস করে ফেলেছে। এই যে আপ ট্রেন্ডের মধ্যে ছিল, এখন কিন্তু কারেকশনটা এক্সপেক্টেড মনে হচ্ছে। ইন্ট্রাকো এই হাফ রেট বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয় নাই, নতুন করে আবার কারেকশনের ফ্লো। এর সামনেই কিন্তু ডাবল টপ টাইপ সিনারিও ছিল, তো ডাবল টপ থাকলে কিন্তু কারেকশন এক্সপেক্টেড হয়। ইনটেক আজকে তো ক্যান্ডেলের উপরে উইক চলে আসছে, ইন্ডেক্স কারেকশন হলে কিন্তু এগুলাই সেল সিনারিওতে প্রপার কারেকশন চলে আসতে পারে, যেহেতু ভলিউমটাও ছোট পরিসরে আনইউজুয়াল টাইপ হয়েছে। আইসিআইসিএল এর কথাও বলতে চাই, এটা একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক ছিল, কিন্তু এটা খুব একটা ভালো করবে এরকম মনে হচ্ছে না, যেহেতু বাউন্স ব্যাকের পরের দিন প্রায় এই সেম কথাটাই মেনশন করি।
যে বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন ভালো না হলে কিন্তু ইন জেনারেল কেসেস আপসুইংটা হয় না, ভলিউমটাও ডিক্লাইনিং। তো এই ক্যান্ডেলেও যদি কারো এন্ট্রি থাকে তাহলে এক্সিট নিয়ে ফেলাটাই ওয়াইজ মনে হচ্ছে। আইসিবির মধ্যেও রিফ্লেকশন ভালো মনে হচ্ছে না। এইচআরটিএক্স এর নিচে তো উইক, নিচে উইক মানে তো বায়ার অ্যাক্টিভিটি, যেহেতু গতদিনও ছিল। তো ট্রেন্ডি প্রবণতা থেকে আমার কাছে মনে হয় এখন প্রপার ডাউন সুইং এর মধ্যেই আছে, যদিও ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পেরেছে। সো ইন্ডেক্সের উপরে অনেক কিছু ডিপেন্ডেন্ট হবে ইনফ্যাক্ট। সামনে চ্যালেঞ্জ হচ্ছে মুভিং এভারেজ 50, এটাকে ব্রেক করতে পারবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। ভলিউম অ্যাক্টিভ থাকলে অনেক কিছুই হতে পারে, ইন্ডেক্সের উপরে অনেক কিছু ডিপেন্ডেন্ট হবে ইনফ্যাক্ট। জিপি প্রপার সেল সিনারিও, আসলে গতদিনই সেল সিনারিও হয়েছিল, আজকে এটাকে কনফার্ম সেল সিনারিও বলতে চাই। ছোট্ট একটা আপসুইং এর পরে এখন কিন্তু কারেকশনটা এক্সপেক্টেড, যেহেতু ভলিউমটাও ডিক্লাইনিং। ফাইন ফুডসের গতদিনের ক্যান্ডেলটা খুবই ভালো লেগেছিল, একটা প্রপার রিটেস্ট টাইপ মনে হয়েছিল। আজকের ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন কিন্তু মোটেও ভালো না। তো সবসময় আমি যেটা মেনশন করি যে আপনি ক্যান্ডেলের দিকে তাকালে স্টকটার অ্যাকচুয়াল সিনারিওটা বুঝতে পারবেন। তো ক্যান্ডেলস্টিকের ইউনিক জায়গাটা হচ্ছে এইটা, যে বায়ার সেলারের ইন্টেন্সিটিটা বোঝা যায়। এটাকে যদি রিটেস্টও বলি, বাউন্স ব্যাকও বলি, তার পরের দিনের রিফ্লেকশন কিন্তু ভালো না। কিন্তু প্রাইসের দিকে তাকালে কিন্তু আপনি ঠিকই দেখবেন যে প্রাইসটা বেড়েছে। সো এই ক্যান্ডেল লোকাল এন্ট্রি থাকলে এক্সিট প্ল্যান করে ফেলাটাই আমার কাছে অন্তত ওয়াইজ। ইএল এর মধ্যেও তো ক্যান্ডেল ওয়াইজ সেলসিনো টাইপে এসছে, ছোট হলেও কিন্তু একটা আপসুইং হয়েছে, এটা মাথায় রাখতে হবে। ইবিএল এর মধ্যেও সেলসিনো টাইপ সিনারিও। ডোরিন পাওয়ার প্রপার কারেকশন হচ্ছে, অবজারভেশনের ভেতরে রাখেন। দেশবন্ধুর কারেকশনটাও ভালো লাগতেছে, সুন্দর, এটাকে অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। নিচে এসে একটা বাউন্স ব্যাক পেলে এটা কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। বিএসআরএম স্টিল এই হাফ রেড বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হবে বলে মনে হচ্ছে না। বিএসসির রিফ্লেকশনটা আজকে ভালো না, ভলিউমটা ডিক্লাইনিং, সো খুব একটা প্লে করবে বলে আমার কাছে মনে হয় না। বিএফসি ক্যান্ডেল ওয়াইজ তো ডেফিনেটলি বেটার, তো ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পারে কিনা এটাও একটা চ্যালেঞ্জ হবে। আর ইন্ডেক্স খুব একটা ভালো না করলে হয়তো প্লে করবে কিনা, আই হ্যাভ অল দ্য ডাউট ইন মাই মাইন্ড। বিকন ফর্মা ভলিউমটা অ্যাক্টিভ রাখলেও ক্যান্ডেলস্টিকের উপরে কিন্তু উইক টু উইক আসতেছে, সো কেয়ারফুল হয়ে যাওয়ার সময় এসছে। ছোট হলেও কিন্তু দুইটা ফেজ আপসুইংটা হয়েছে যদি এখান থেকে ধরি, তো ছোট হলেও কিন্তু একটা প্রফিটের জায়গা হয়েছে। সো প্রফিট পেলে মানুষ প্রফিট বুক করবে, এটা স্টক মার্কেটের চিরন্তন সত্য বিষয়। ক্যান্ডেলস্টিকের উপরে উইক মানেই কেয়ারফুল হয়ে যাওয়া উচিত। ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন খুবই ইউনিক জিনিস, আসলে এটা একটু ফলো করলে অন্য কারো কাছে যেতে হয় না। চার্টই অনেক ইন্ডিকেশন দিয়ে দেয়। ফর এক্সাম্পল বেলিজিং এর কথা বলতে চাচ্ছি, রিসেন্ট টাইমস কিন্তু প্রপার একটা সাইড সুইং এর মধ্যে ছিল, কিন্তু আর এই অংশটা যদি দেখেন তাহলে দেখবেন ও কিন্তু ডাউন ট্রেন্ড একটা ফ্লোর মধ্যে ছিল, যদিও এটা একটা কনভেনশনাল সাপোর্ট ছিল ট্রেন্ড লাইন ড্র করলে। লাস্ট ২ দিন ৩ দিন ধরেই কিন্তু একটা রিফ্লেকশন দিচ্ছিল, ও হয়তো উপরের দিকে না গিয়ে নিচের দিকে চলে আসবে, তার রিফ্লেকশনটাই কিন্তু পাওয়া গেছে। ব্যাট বিসি মুভিং এভারেজের রেজিস্ট্যান্সের কথাটাই বলতে চাচ্ছি। এশিয়াটিক ল্যাব লুকস গুড টু মি, ইন এ সেন্স এটা কারেকশনের পরে মুভিং এভারেজ থেকে খুবই সুন্দর একটা ক্যান্ডেল এসছে, বাউন্স ব্যাক টাইপ ক্যান্ডেলই এসছে বলতে চাই। বাউন্স ব্যাক টাইপ ক্যান্ডেলই হচ্ছে প্রথম ইন্ডিকেশন যেখান থেকে আপসুইং হলেও হতে পারে। সো আগামী দিন এশিয়াটিক ল্যাবের জন্য খুবই ভাইটাল হবে যে ভলিউম ডেভেলপ করতে পারে কিনা এবং সুইংটা উপরের দিকে নিয়ে যেতে পারে কিনা। আর্গন ডেনিমের এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হবে বলে মনে হচ্ছে না, সো কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে। এওএল সেল সিনারিও রিফ্লেকশনই বলতে চাচ্ছি। আমান ফিড এই ৩ দিনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তো বলতেছে যে কারেকশন এক্সপেক্টেড। লেটস সি। আলহাসা এক্স লুকস গুড টু মি। যদি বলেন যে যুক্তি কি, খুব একটা যুক্তি হয়তো আমি দাঁড় করাতে পারবো না, কিন্তু আলহাসা এক্সের চার্ট আমার কাছে ভালো লাগতেছে। চার্টে আসলে সবুজ বেশি লালের চেয়ে, প্রপার একটা আপসুইং হয়েছে, বড় আপসুইং এ বলতে চাই। একটু কারেকশনে এসে কিন্তু মুভিং এভারেজ ঘেসে ঘেসেই সবুজ আসতেছে, ভলিউমটাও কিন্তু অ্যাক্টিভ রাখতে পেরেছে। সো আলহাসা এক্স লুকস ভেরি গুড টু মি। এআইএল ছোট্ট আপসুইং এর পরে কারেকশন কিংবা সেল সিনো টাইপ ক্যান্ডেলের রিফ্লেকশন। তো নরমালি কিন্তু সেল সিনো ক্যান্ডেলের পরে বড় একটা রেড ক্যান্ডেল আসে। আফতাবটরও এই হাফ হার্টেড বাউন্স ব্যাকটা ভালোভাবে রিফ্লেক্টেড হয় নাই, সো ডাউন ট্রেন্ডে ফ্লোতেই নতুন করে ভাবতে হবে। এরিয়েন্টেলের মধ্যে ক্যান্ডেল ওয়াইজ তো একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও, ইন্ডেক্সের উপরেও অনেক কিছু ডিপেন্ডেন্ট হবে ইনফ্যাক্ট। অ্যাক্টিভ ফাইনের মধ্যে হাফ হার্টেড বাউন্স ব্যাক কতটুকু ফ্রুটফুল হয় মার্কেট উইল ডিসাইড। অ্যাকমিল্যাব আজকে তো খুবই বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে, ভেরি আনএক্সপেক্টেড। এত সুন্দর ভলিউম থেকে আজকে ভলিউম পায় নাই বললেই চলে। সো ভলিউমের ডেভেলপমেন্ট রাখতে পারলে এখান থেকেও কিন্তু হোপ আছে, বিশেষ করে মুভিং এভারেজ 20 থেকে যদি কোনো বাউন্স ব্যাক জেনারেট করতে পারে। এসিআই আজকে কিন্তু আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি, সো এইটাই আমি আসলে লক্ষ্য করতেছি যে একটা সুইং উপরের দিকে যেতে পারতেছে না। ভলিউমগুলো যদি গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করে তাহলে সুইংটা উপরের দিকে একটু দূর পর্যন্ত যাবে, এরকম একটা এক্সপেকটেশন রাখা যায়। তো একদিনের পরে আনইউজুয়াল ভলিউম চলে আসতেছে, আনইউজুয়াল ভলিউম চলে আসলে তো কারেকশন এক্সপেক্টেড। আর সামহাও যদি কালকে একটা সেল সিনারিও হয় কিংবা কারেকশন হয় তাহলে কিন্তু একটা ডাবল টপ টাইপ সিনারিও হবে। আর চার্ট প্যাটার্ন ডাবল টপ হওয়া মানে কিন্তু একটা বড় কারেকশন এক্সপেক্টেড।
ফার্স্ট প্রাইম প্রপার কারেকশন হচ্ছে, অবজারভেশনের ভেতর রাখেন। পরিশেষে ইন্ডেক্সের ৩ মিনিটের চার্টটা দিয়ে শেষ করতে যদি চাই, ইন্ডেক্সটা কিন্তু প্রপার একটা ডাবল টপ টাইপ সিনারিও হয়েছে। সো আমরা জানি যে চার্ট প্যাটার্নে ডাবল টপ টাইপ সিনারিও হলে মানে একই জায়গা থেকে কয়েকবার রেজিস্ট্যান্স পেলে প্রপার কারেকশন এক্সপেক্টেড হয়। এইখান থেকে কিন্তু প্রপার কারেকশনটা এক্সপেক্টেড হয়েছে। তারপরে যে স্টক প্রাইস ডাউন ট্রেন্ডের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে চলে গেছে, সেইটা অনুযায়ী কিন্তু দিনটা শেষ করেছে। সো ওভারঅল একটা আপসুইং এ গিয়ে মুভিং এর আশেপাশ থেকে রেজিস্ট্যান্স পেয়েছে। প্রপার একটা ডাউন সুইং এ এসে আবার একটা আপসুইং এ গিয়ে ছবির মতো মুভিং এভারেজ 50 থেকে রেজিস্ট্যান্স পেয়ে কিন্তু আবার নিচে চলে আসছে। সো মোমেন্টাম ডেফিনিটলি কিন্তু বায়ারের চেয়ে সেলারের কাছে। স্টক প্রাইসে যদি আজকে সেলারের কাছে মোমেন্টাম থাকে, এক্সপেক্টেড আগামীতেও সেলারের কাছে থাকতে পারে। যতক্ষণ পর্যন্ত মোমেন্টামটা শিফট না হয়, সেলার থেকে বায়ারের কাছে না যায়। আর এইটা যাওয়ার একটা ইন্ডিকেশন হচ্ছে বাউন্স ব্যাক ক্যান্ডেল। যতক্ষণ পর্যন্ত না আসে, কারেকশন এক্সপেক্টেড হতে পারে। আপকামিং ডেইজ এখান থেকেই হয়তো ইন্ডেক্সটা পজিটিভ ধারায় ফেরত যাবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের ডিসকাশন শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.